রিলায়েন্স ফাউন্ডেশন যুবলীগে তরতরিয়ে এগোচ্ছে পালতোলা নৌকা। ইতিমধ্যেই অপ্রতিরোধ্য সবুজ মেরুন ব্রিগেড। আজকে রিলায়েন্স ফাউন্ডেশন যুবলীগে ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে 8-0 গোলে জয় পেয়েছে মোহনবাগান। এই জয়ের পর অনেকটাই আত্মবিশ্বাসী মোহনবাগান যুব দলের সহকারী কোচ বিশ্বজিৎ ঘোষাল। এর পরের ম্যাচ ডায়মন্ড হারবার এফসি এবং ইস্ট বেঙ্গলের সঙ্গে। সেই ম্যাচের আগে এই জয় যে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে তা বলাই যায়। ম্যাচ শেষে কি বললেন মোহনবাগান যুব দলের সহকারী কোচ বিশ্বজিৎ ঘোষাল, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। প্রথম থেকে একটা কথা বলি, আমরা কলকাতা লিগ থেকেই বলতে শুনি যে আরবিএল আমাদের লক্ষ্য ছিল। আমরা সেভাবে সারা বছরই তৈরি করি। আমাদের মেন যে ডেভেলপমেন্ট, সেই জায়গাতে আমরা ঠিকঠাক কাজ করতে পারি তাহলে আমার সিনিয়র টিমের জন্য সুবিধা। এবং সঙ্গে সঙ্গে আমাদের এতগুলো ছেলে, নতুন ছেলে উঠে আসছে, দেখতে পাচ্ছ যে শুধু সোহেল এসছে আমাদের এখানে 4টে গোল করেছে না, অন্য নতুন ছেলেগুলোও গোল করেছে। এটা একটা পজিটিভ দিক এবং সত্যিই একটা কোচেদের কাছে স্বস্তিদায়ক। এটা বলুন, একটা পার্ট অফ গেম, যেটা একটা ভুল বুঝে যে আমাদের নতুন একটা ছেলে আমাদের বিলালে যে সাহিলকে নামানো হয়েছিল, দুটো একটা মিস্টেক, সিলি মিস্টেক হয়েছে। এটা নিয়ে আমরা আলোচনা নিশ্চয়ই করবো এবং ওর ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করবে। দেখো, ওরাও জুনিয়র সাইড, ওরা চেষ্টা করেছে, ওরা ইস্ট বেঙ্গলকে হারিয়েছে, এটাও দেখতে হবে। তবে একটা ভালো যে অন্যান্য টিমগুলো যেমন নিচে নেমে লো ব্লক করে খেলে, সেই জায়গায় ওরা ওপেন ফুটবল খেলার চেষ্টা করছে, যার জন্য আমরা অনেক ওপেন স্পেস পেয়েছি এবং যার জন্য অনেক গোল হয়েছে। অন্যদিকে মোহনবাগানের আজকের এই বড় জয়ে বড় ভূমিকা পালন করেছেন সোহেল বাট। 4 গোল করেছেন। কোন গোলটাকে এগিয়ে রাখলেন, পাশাপাশি নিজের লক্ষ্যের কথাও জানালেন। আজকের এই ম্যাচ নিয়ে কি বললেন সোহেল বাট, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। आई थिंक स्ट्राइकर के लिए बस मतलब एक ही ऑप्शन होता है कि उसके दिमाग में एक ही काम चलता है कि गोल मारना है। ये जब से मैंने फुटबॉल स्टार्ट किया मेरे दिमाग में यही है कि यार टीम को हेल्प करना है और हम लाइक वी हैव टू स्कोर मोर गोल्स टू हेल्प द टीम। सो इट्स माय थिंग and I have proved it a lot of times and there's a lot more games to go and we'll do the best. I think when you enter the ground there's no juniors or seniors, they are equal, all are equal, and of course experience matter. I have been training with the senior team, I have played with the senior team, so I have more experience than them, so it helped me a lot. तो यही है कि मतलब थोड़ा एक्सपीरियंस, मैंने अपना एक्सपीरियंस यूज़ करके आज 4 गोल मारे हैं, तो आगे भी यूज़ करके टीम को हेल्प करूँगा। Now I have to go inside and tell the boys it's not enough and we are not done yet. There are still more games to go and these 2 matches are very important for us. And let's see, we'll go tomorrow, have some good rest and be ready for the next game. I think the first one I control the ball on chest. I think it was very difficult, it was very near angle, so I tried to finish it and finish it well. অন্যদিকে আদিত্য অধিকারী তিনিও বললেন যে মোহনবাগান জার্সি পরাটা সহজ নয়, কিন্তু নিজেকে এইভাবে মেলে ধরতে পেরে অনেকটাই ভালো লাগছে। কি বলছেন আদিত্য অধিকারী, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। मैं चाहूँगा मेरी टीम ने बहुत अच्छा खेला, मैंने भी अच्छा खेला और मैं नेक्स्ट गेम में भी और गोल और असिस्ट कंट्रीब्यूट करना चाहूँगा और हम लोग आरब गेम जीतना चाहते हैं। बहुत अच्छा है, प्रोफेशनल लीडर है, पूरा प्रोफेशनल है। मैं बहुत एक्सपेक्ट किया था और बहुत अच्छा है, मेरे को बहुत अच्छा लगा। उन्होंने हमको बहुत सपोर्ट किया, बहुत मोटिवेट किया और उन्होंने भी अच्छा खेला, हम लोग को दिखाया कि कैसा होता है फर्स्ट टीम का गेम। वो ऐसे खेलते रहेंगे और गोल मारेंगे।